কেরালাম, গডস অন কান্ট্রি, অর্থাৎ ঈশ্বরের নিজের দেশ। ঈশ্বর তার নিজের দেশকে কতটা সুন্দর রাখতে পারেন তা আপনারা হয়তো এই কেরালামে আসলেই বুঝতে পারবেন। তো চলুন এই পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাই দক্ষিণ ভারতের একটি ছোট্ট রাজ্য কেরালাম। এই কেরলমেই অবস্থিত বিশ্বের সবচেয়ে ধনী হিন্দু মন্দির পদ্মনাভ স্বামী মন্দির, যেখানে ভগবান বিষ্ণু পদ্মনাভ রূপে শায়িত আছেন। এছাড়াও দেখাবো আজিমালা শিব মন্দির। সমুদ্রের তীরে অবস্থিত মন্দিরটি খুবই সুন্দর। এছাড়াও দেখাবো কেরলের সবচেয়ে সুন্দর বিচ কোভালাম বিচ সহ সম্পূর্ণ তিরুবনন্তপুরম ঘুরিয়ে দেখাবো এই পর্বে। ভিডিওটি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক কেরলম ভ্রমণ গাইড। কেরলম পৌঁছানোর আগে আমি কিন্তু প্রথমে পৌঁছেছিলাম কলকাতা থেকে ভারতের দীর্ঘতম ট্রেন বিবেক এক্সপ্রেস ধরে কন্যাকুমারী, এবং ঘুরে দেখেছিলাম কন্যাকুমারীর বিভিন্ন জায়গা। তো আগের দুটি পর্বে আমি কিন্তু দেখিয়েছিলাম কলকাতা থেকে কন্যাকুমারী ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা সহ কন্যাকুমারী ভ্রমণ গাইড। সেই ভিডিওগুলি যদি না দেখে থাকেন আমি নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারেন। কেরলম কিভাবে আসবেন? কেরলের রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম। দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তিরুবনন্তপুরমে সরাসরি রেল যোগাযোগ আছে, সেক্ষেত্রে ট্রেন ধরে আপনারা সহজেই পৌঁছাতে পারেন। এছাড়াও কিন্তু তিরুবনন্তপুরমে এয়ারপোর্ট আছে, তো সহজেই আপনারা বিমানপথেও পৌঁছাতে পারেন। যদি কেউ কন্যাকুমারী আসেন তাহলে কন্যাকুমারী থেকে তিরুবনন্তপুরম পৌঁছানোর জন্য কিন্তু আপনারা সরাসরি ট্রেন পেয়ে যাবেন। যদি কন্যাকুমারী থেকে ট্রেন নাও পান, কন্যাকুমারী থেকে আপনারা চলে আসবেন অটো ধরে নাগারকোলি জংশন, এবং নাগারকোলি থেকে আপনারা তিরুবনন্তপুরম পৌঁছানোর জন্য প্রতি ঘন্টায় ট্রেন পেয়ে যাবেন। তিরুবনন্তপুরম পৌঁছেই প্রথমে একটি অটো নিয়ে আমরা চলে আসলাম আমাদের হোটেলে। হোটেলটি কিন্তু আমরা এখানে এসে পৌঁছেই তারপর বুক করেছিলাম। এখানে এসি রুমের ভাড়া শুরু হয় 1500 টাকা থেকে, এবং যারা নন এসি রুম নিতে চান সেক্ষেত্রে ডবল বেডরুমের ভাড়া 1000 টাকা। তো আমরা এই এসি রুমটি নিয়েছিলাম, এবং এখান থেকে পদ্মনাভ স্বামী মন্দির ও রেল স্টেশন খুবই কাছে, এবং লোকেশনটি সত্যি খুব ভালো জায়গায়। আমরা এই মুহূর্তে আছি তিরুবনন্তপুরমে আমাদের হোটেলে। তো হোটেল থেকে সকাল সকাল আমরা বেরিয়ে যাচ্ছি পদ্মনাভ স্বামী মন্দিরের উদ্দেশ্যে, মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমাদের হোটেল থেকে পদ্মনাভ স্বামী মন্দির পায়ে হাঁটা পথ প্রায় 500 মিটার রাস্তা। তো তিরুবনন্তপুরমে পায়ে হাঁটতে হাঁটতে প্রথমে এসে পৌঁছালাম এখানকার বিখ্যাত বিনায়ক মন্দির অর্থাৎ গণেশ মন্দিরে, এবং এর পাশ থেকে সোজা এগিয়েই আমরা চলে আসলাম পদ্মনাভ স্বামী মন্দিরের সামনে। যারা তিরুবনন্তপুরম থেকে দিনের দিন শুধু পদ্মনাভ স্বামী মন্দির আসতে চান তারা অটো নিয়ে খুব সহজেই চলে আসতে পারেন। মন্দিরের সামনে পর্যন্তই অটো আসে, এবং আসতে আপনাদের সময় লাগবে ওই মিনিট 10। পদ্মনাভ স্বামী মন্দির কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে অবস্থিত শ্রী পদ্মনাভ স্বামী মন্দির বিশ্বের অন্যতম রহস্যময় এবং ঐশ্বর্যশালী মন্দির হিসেবে পরিচিত। এই মন্দিরের স্থাপত্য এবং ইতিহাস উভয়ই অত্যন্ত সমৃদ্ধ। এখানে ভগবান শ্রীবিষ্ণু শেষনাগের ওপর পদ্মের ওপর অনন্ত শয়ন রূপে শায়িত বলে পদ্মনাভ স্বামী বলে তিনি পরিচিত। মন্দিরে প্রবেশের আগে কিন্তু একটি নির্দিষ্ট ড্রেস কোড আছে, অর্থাৎ ছেলেদের কিন্তু ধুতি পরেই প্রবেশ করতে হবে, এবং মেয়েরা শাড়ি পরে কিন্তু প্রবেশ করতে পারে। তো আপনারা প্রবেশের আগে কিন্তু অবশ্যই এখানকার থেকে যদি কেউ ধুতি না আনেন, মন্দিরের সামনে অসংখ্য দোকান আছে, আপনারা কিনে নিতে পারেন, এবং সমস্ত জিনিসপত্র রেখে আপনারা সামনে ক্লক রুম আছে, এখানে সব কিছু রেখে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। এই মন্দিরের নির্মাণ শৈলীতে কেরলীয় শৈলী এবং দ্রাবিড় শৈলীর অপূর্ব সংমিশ্রণ ঘটেছে। মন্দিরের প্রধান প্রবেশদ্বারের মুখেই 7 তলা বিশিষ্ট একটি গোপুরম রয়েছে। বিশুদ্ধ দ্রাবিড় শৈলীতে নির্মিত গোপুরমের গায়ে পাথরে সূক্ষ্ম কারুকাজ এবং পৌরাণিক দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। মন্দিরের ভেতরে প্রবেশ করে কিন্তু আপনারা মূল বিগ্রহটি যেটি দেখতে পাবেন সেটি কিন্তু 3টি দরজার ভিতর থেকেই আপনাকে দেখতে হবে। এখানে
প্রথমে দেখতে পাবেন ভগবানের মুখমণ্ডল এবং শিবলিঙ্গ। প্রথম দরজা থেকে দেখবেন ভগবান বিষ্ণুর একটি হাত শিবলিঙ্গের ওপর আছে, এবং দ্বিতীয় দরজা থেকে আপনারা দেখতে পাবেন ভগবান বিষ্ণুর নাভি থেকে নির্গত পদ্মফুলের উপর ভগবান ব্রহ্মা বসে আছেন, এবং তৃতীয় দরজা থেকে আপনারা দেখতে পাবেন ভগবান বিষ্ণুর চরণ যুগল। মন্দিরে যারা পুজো দিতে চান, পুজো দেওয়ার প্রসাদ সামগ্রী আপনারা মন্দিরের ভিতর থেকেই কিনে নিতে পারেন। এছাড়া ভিতরে কিন্তু লাইনে দাঁড়িয়ে আমরা মোটামুটি ঘন্টাখানেকের মধ্যেই আমরা দর্শন খুব সুন্দরভাবে সেরেছি। আমরা এসেছিলাম তিরুবন্তপুরমে পদ্মনাভ স্বামী মন্দিরে দর্শন করতে। ওই ঘন্টা দেড়েক লাইনে দাঁড়াতে হলো। লাইনে দাঁড়িয়ে খুব সুন্দর দর্শন হয়েছে ভগবান পদ্মনাভ স্বামীকে। তিনি পদ্মের ওপর শায়িত হয়ে বসে আছেন। এরপরে মন্দিরের কাছেই একটি দোকান থেকে সকালের খাওয়া দাওয়া সেরে নিলাম। সেরে হোটেলে ফিরে বিশ্রাম নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম কেরলম এক্সপ্লোর করতে। পদ্মনাভ স্বামী মন্দিরের খুব কাছেই একটি বাস স্ট্যান্ড আছে, তো এখান থেকে আমরা প্রথমে যাব আজিমালা শিব মন্দির। তো এখানে এসে জানতে পারলাম বাসটি কিছুটা এগিয়ে যেতে হবে, এই জায়গা থেকে ছাড়বে। তো আমরা এখানে এসে মোটামুটি 15-20 মিনিট অপেক্ষা করার পরই আজিমালা শিব মন্দির যাওয়ার জন্য বাস পেয়ে গেলাম। তো উঠে পড়লাম বাসে। বাসে আমাদের ভাড়া পড়লো জনপ্রতি 33 টাকা করে। এই বাসটি আমাদের মন্দিরের একদম সামনেই নামিয়ে দিল। এছাড়া অন্য বাসে আসলে কিন্তু বাসগুলি রাস্তার ধারে নামিয়ে দেবে, সেখান থেকে কিছুটা নিচে আপনাদের পায়ে হেঁটে আসতে হবে, ওই 10 মিনিট মতো লাগবে। এবং এই মন্দিরের সামনেই আছে হচ্ছে আজিমালা বিচ। বিচটি কিন্তু খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে এসেছি আজিমালা শিবা মন্দিরে, যেটা তিরুবন্তপুরম থেকে ওই 18 কিলোমিটার। আপনারা আসার জন্য বাস পেয়ে যাবেন, চাইলে অটো রিজার্ভ করেও আসতে পারেন খুব সহজেই। সমুদ্রের সৌন্দর্য নিয়ে কোনো কথা বলা যাবে না। আমি দেখাচ্ছি সামনের ভিউ, পিছনের ভিউটা হয়তো দেখতে পাচ্ছেন, সামনের ভিউটা আমি দেখাচ্ছি আপনার। এই যে শিব মূর্তি, আজিমালা মূল শিব মন্দিরটি কিন্তু দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত বন্ধ থাকে। সেক্ষেত্রে আপনারা কিন্তু হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন। এবং মূল মন্দিরে প্রবেশের জন্য কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, তবে যে এই মূর্তিটি আছে এই মূর্তির সামনে যাওয়ার জন্য কিন্তু আপনাদের নির্দিষ্ট টিকিট কেটে আপনাদের পৌঁছাতে হবে। এর টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা। এবং এই মন্দিরের যে মূল মূর্তিটি, এই মূর্তির ভিতরে কিন্তু একটি গুহা করা আছে, যার ভিতর খুব সুন্দর কারুকার্য, যা ক্যামেরায় তোলা নিষেধ, ছবি তোলা, তাই আপনাদের দেখাতে পারলাম না, তবে ভিতরটা খুবই সুন্দর। জনপ্রতি 100 টাকা করে টিকিট দিয়ে আমরা প্রবেশ করলাম। কেরালার আজিমালা শিব মন্দির তার বিশাল উঁচু এই শিব মূর্তির জন্য কিন্তু পরিচিত। এটি কেরালার রাজধানী তিরুবন্তপুরম জেলার বিজিনজাম এর অঞ্চলের কাছে সমুদ্রের খুব কাছাকাছি অবস্থিত। এখানকার মূল আকর্ষণই কিন্তু এই ভগবান শিবের এই গঙ্গাধর রূপী মূর্তিটি প্রায় 58 ফুট লম্বা, এবং এর ভিতর কিন্তু একটি কেভ বা গুহা মন্দিরও আছে, যার ভিতর ভগবান শিব সহ বিভিন্ন পৌরাণিক কাহিনী খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরটি খুব সুন্দর। দর্শন সেরে মন্দিরের সামনেই একটি রেস্তোরাঁ থেকে দুপুরের খাওয়াটা সেরে নিলাম। এরপর আজিমালা মেন রোডের উপর থেকে একটি বাস ধরে আমরা চললাম কেরলার সবচেয়ে সুন্দর বিচ কোভালামের উদ্দেশ্যে। কোভালাম সি বিচের কিছুটা আগে বাস আমাদের নামিয়ে দিয়েছিল, সেখান থেকে একটি অটো ধরে আমরা চলে আসলাম কোভালাম বিচে। আমরা এই মুহূর্তে চলে এসেছি আজিমালা শিব টেম্পল থেকে বাসে করে সরাসরি কোভালাম সি বিচে। কোভালাম হচ্ছে কেরালার অন্যতম একটি বিখ্যাত প্রসিদ্ধ বিচ। তো চলুন দেখাবো আপনাদের।
ভারতবর্ষের বুকে যতগুলি সুন্দর বিচ আছে তার মধ্যে কিন্তু কোভালাম অন্যতম, কারণ এই বিচে কিন্তু পাহাড় ও সমুদ্র আপনারা একসাথেই দেখতে পাবেন। এই বিচ সংলগ্ন থাকার জন্য অসংখ্য হোটেল ও রিসর্ট আছে। এছাড়াও আপনারা চাইলে যারা বোট রাইড করতে চাইছেন, সামনেই বোট রাইডের জন্য ব্যবস্থা আছে। আমরা এই মুহূর্তে আছি কোভালাম সি বিচে। অসাধারণ একটি বিচ, আপনারা আসুন। বহু বিদেশি পর্যটকও কিন্তু এই কোভালামে এসে ভিড় জমান। যারা কোভালাম এসে থাকতে চাইছেন আপনারা এসে কিন্তু বেশ কয়েকটা দিন এখানে কাটিয়ে যেতে পারেন, কারণ এখানে প্রচুর নামি দামি রিসর্ট ও হোটেল আছে। এবং এখানকার লাইট হাউস বিচ কিন্তু খুবই বিখ্যাত। সামনে দেখতে পাচ্ছেন পাহাড়ের ওপর লাইট হাউস এবং নিচে বিচ। কোভালাম বিচের কাছ থেকে তিরুবনন্তপুরম যাওয়ার জন্য বাস পেয়ে গেলাম। তো আমরা এখন বাসে করে যাচ্ছি তিরুবনন্তপুরম, এবং তিরুবনন্তপুরম একদিন থেকে পরের দিন আমরা নাগারকোলি থেকে কিন্তু ট্রেন ধরে পৌঁছে গেছিলাম সরাসরি মাদুরাই। এবং মাদুরাই থেকে মীনাক্ষী মন্দির দর্শন করে আমরা পৌঁছে গেছিলাম রামেশ্বরম। মীনাক্ষী মন্দির দর্শনের পর আমরা চলে আসলাম মাদুরাই রেলওয়ে স্টেশনে। এখান থেকে দুপুর একটায় রামেশ্বরমের একটি প্যাসেঞ্জার ট্রেন আছে, যেটি আমরা এখন ধরব। পরের পর্বে আমি আপনাদের দেখাবো কন্যাকুমারী থেকে মাদুরাই হয়ে রামেশ্বরম পৌঁছানোর অভিজ্ঞতা। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।